আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের ফার্মে কীরকম আম হয়েছে এবার, এবং এবার যে যে গাছে আমাদের আম হয়নি সেসব গাছও আপনাদেরকে দেখাবো, এবং গাছের নিচে আমরা প্রতিদিন আম কুড়াই, গাছের নিচে কীরকম আম পড়ে আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমার সাথে আসুন, আমি এখন ঝুড়িটা নিচ্ছি আমাদের আম কুড়ানোর জন্য। ঝুড়িটা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই গাছ আমাদের এটা হচ্ছে ফজলি আমের গাছ, অনেক বড় বড় আম হয়, প্রায় একটা আম 2 কেজি 3 কেজিও হয়ে যায় অনেক সময়। তো এই গাছে এবার নতুন পাতা আসার কারণে আম গাছে সেরকম ফল আসেনি। এখানে একটা গাছ আছে, এখানে আমাদের প্রায় 4টা গাছ আছে, কিন্তু এসব আমাদের বড় বড় আমের গাছ, অনেক মিষ্টি হয় আমগুলো, কিন্তু আমগুলো হয়নি। তো যেসব গাছে আমগুলো হয়েছে সেসব গাছটা আমাদের নিয়ে যাচ্ছি। সামনে আমাদের আছে সূর্যমুখী আমের গাছ, তো সেখান থেকে আমাদের দ্রুত নিয়ে যাচ্ছি। এটা আমাদের যে পেয়ারা গাছ, এটা অনেক বড় বড় পেয়ারা হয়। আর এটা হচ্ছে আরেকটা গাছ, এই গাছের পেয়ারা গুলো মনে করেন ভিতর দিকে একটু গোলাপি রঙের হয় পেকে গেলে, তো এগুলো এখনো বড় হয়নি, ছোট ছোট আছে। এটা হচ্ছে আমাদের আমড়ার গাছ, আমরা এখনো আসেনি, এখনো ছোট ছোট আছে, তাও এক মাসের মধ্যে আমড়াগুলো বড় হয়ে যাবে। তারপরে এটা হচ্ছে আমাদের লেবুর গাছ, এখান থেকে আমরা লেবু সংগ্রহ করি। এটাও আমাদের একটু লেবুর গাছ, এই লেবু একটু চিকন আর একটু বড় টাইপের হয়, অনেক রস। তারপরে আরো আছে আমাদের, তো এই গাছটা সূর্যমুখী আমের গাছ, প্রতিদিন সকালবেলা আমাদের এইভাবে আম পড়ে থাকে, তো আমরা আম তুলি কুড়াই। আমরা বলতে পারেন যে আম পেকে আছে, আমরা পারতেছি না কিসের জন্য, কারণ আম পারলে তো আর আমাদের এইভাবে প্রতিদিন কুড়াতে হয় না। আমরা যেহেতু গাছে উঠতে পারি না, যে কারণে আম পড়ে থাকে, আমাদের প্রতিদিন সকালবেলা কুড়াতে হয়, এবং আম পাড়ার জন্য আমরা লোকও সেরকম সংগ্রহ করতে পারি না, তো আমরা আমগুলো আগে কুড়ে নিই সব। কুড়াচ্ছি, অনেক সুন্দর অনেকগুলো আম পড়ছে গাছও, দেখুন অনেক অনেক আম পড়ে, অনেক আম হচ্ছে এই গাছে। সব থেকে বেশি আম আমাদের ফার্মে এই গাছটাই হচ্ছে। দ্রুত তুলতেছি। গরু বকরি আজকে ছাড়িনি সকাল সকাল, কারণ গরু বকরি এলে সব খাই শেষ করে সাফ করে দেবে, তাহলে তো আমরা দেখাতে পারবো না, যে কারণে গরু বকরি দিয়ে ছাড়বো আজকে। ভালো হচ্ছে, চারিদিকে খালি আমি আম, চারিদিকে শুধু আমি পড়ে আছে, পুরো 2 ভর্তি আম। আমের কালার গুলো দেখেন, সব লাল লাল আম হয়ে আছে, আমের কালার সব লাল। পুকুরে অনেকগুলো পুড়ে যায়, সাইডে পুড়ে আছে বহু আম, আরো আছে সামনে, এইদিকে অনেকগুলো পড়ছে, এই সাইডে, এদিকে পাখিও অনেকগুলো আম খেয়ে ফেলে দিছে। এদিকে অনেক আম পড়ছে, পুকুরে অনেকগুলো আম চলে গেছে, এই সাইডে পুকুরে অনেকগুলো আম পড়ছে। তো পুরানগুলো আমাদের প্রায় পুরানো না আরো আছে। আর এদিকেও আম পড়ছে অনেকগুলো, পুকুরের দিকে আম পড়ছে, পুকুরে অনেকগুলো আম পড়ে গেছে, সাইডে অনেকগুলো পড়ে আছে পারে। দেখুন একটা গাছেই প্রায় এক ঝুড়ি আম হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাই, তো এটা আমাদের আমের পাশে জাম গাছ, তো এই জাম গাছে আমরা জাম সেরকম খেতে পাই না, কারণ এই জামগুলো গাছে একবার মগ ডালে ধরে, পাখিগুলো প্রতিদিন জামগুলো হচ্ছে তুলে তুলে খায় আর ফালায়, আর এই জামগুলো যখন পেকে যায় তখন নিজেও পড়ে তুললে নরম জিনিস, পড়ার সাথে সাথে ফেটে থেতলা হয়ে যায়, যে কারণে আমরা জাম খেতে পাই না, যে বছর পাড়া হয় সে বছর খেতে পারি। আর এখন গাছে ফল পাওয়ার জন্য যে লোক, সে লোকও পাওয়া যাচ্ছে না,
কারণ সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত, যে কারণে লোক পাওয়া যাচ্ছে না। এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা জাতের নাম হচ্ছে নাগফজলি। তো আমরা এই গাছের আম সেরকম খেতে পাই না। তো দেখেন গাছে আম ধরার সাথে সাথে পোকা ধরে যায়, কোনো বছরে আমরা এই আম খেতে পাই না। তো আরো গাছে ইয়া আছে, তো এটা হচ্ছে যে এরা আমাদের ন্যাংরা জাতের আম। আর এটা হচ্ছে আমাদের পুকুরের চারিপাশ দিয়ে আমাদের ফলাদি গাছপালা লাগানো আছে। এটা হচ্ছে আমাদের এটা ন্যাংরা। এই গাছেও অনেক ভালো আম ধরে, কিন্তু আমরা খেতে পাই না, সব আমেই পোকা ধরে যায়। তো অনেক আম আমরা পাই যে এগুলো পোকা ধরে না, কিন্তু খুবই কম আম আমরা খেতে পাই এই গাছের। তো দেখেন আবার পাখিরও একটা ইয়ে আছে, পাখি বাদুড় আম খেতে যায় না। এই আমটা পোকা ধরেনি, খুবই মিষ্টি, চিনির মতন মিষ্টি আম, কারণ আমরা খেতে পাই না, কারণ গাছে উঠতে পাই না। যখন লোক থাকে তখন পারেনি, আর যখন লোক থাকে না তখন পারা যায় না। তো দেখুন অনেক ভালো সুন্দর আম আছে এবার। আমাদের আমের গাছে কথা বলতে হলে ডাবের গাছে দেখানোই হলো না। এতে আমাদের ডাবের গাছগুলো এইদিকে অনেকগুলো আছে, আরো ওই সাইডে আছে। তো আমরা আসেন দেখাই। তো সামনে হচ্ছে তো আমাদের আমড়ার গাছ, সুইটা হয়ে গেল যাতে। এটা হচ্ছে আমড়ার গাছ। এই গাছেও সেরকম এখনো আমরা বড় হয়নি। আর এটা হচ্ছে কামরাঙ্গা। এই গাছটা হচ্ছে কামরাঙ্গা গাছ আমাদের। কামরাঙ্গা গুলো পাইকে গেছে, পুড়ে ইয়ে হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে আমাদের কাঁঠালের গাছ। এই কাঁঠালটা আমার খুব প্রিয় কাঁঠাল। এই কাঁঠালের কোয়াগুলো অনেক ছোট ছোট এবং কচকচা হয়, যে কারণে আমার খুবই ভালো লাগে কাঁঠালগুলো এখনো পাকা ইয়ে হয়নি, এগুলো একটু দেরিতে পাকে। তো আপনাদের আরো সামনে গাছগুলো দেখাই। এটা হচ্ছে আমাদের 12 মাসি আমের গাছ। এই সময় গাছে এবার আম আসেনি, কিন্তু এর আগের বছর অনেক সুন্দর আম আসছিল। এবং যেহেতু আমি 12 মাসি করলাম, কারণ 12 মাসি গাছে আম থাকে, একবার মগ ডালের উপরে কিছু আম থাকে, নিচের দিকে হয় না। এটা আমাদের আরেকটা কাঁঠালের গাছ। এই কাঁঠাল আমার অনেক ভালো লাগে। এই কাঁঠালগুলো যথেষ্ট অনেক বড় হয়, 8-10 কেজি হয়ে যায়, অনেক বড় বড় হয় কাঁঠাল। যে আমরা এই কাঁঠালগুলো দেখতেছেন, এই কাঁঠাল আরো বড় হবে, প্রায় এতখানি ইয়ে হয়ে যাবে। এই কাঁঠাল আমার খুব ভালো লাগে, মিষ্টি হয়। এখানে আমাদের আরেকটা জামের গাছ আছে, এইটা আমাদের একই জাতের আমের গাছ। আর এটা হচ্ছে আমাদের চালতাল গাছ। এটা হচ্ছে চালতাল গাছ। এখন ফল আসছে, অনেক ছোট ছোট ফল, আরো 2-3 মাসের মধ্যে বড় হয়ে যাবে। দেখেন এই তো বড় হয়নি, আরো বড় হবে। তো ইনশাল্লাহ আরো 2-3 মাসের মধ্যে আমরা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। তো এদিকে এটা আমাদের ফার্মের একবারে শেষ সীমানা। এটা হচ্ছে আমাদের আমলক্ষীর গাছ। এখনো আমাদের কিছু আম গাছ আছে, এগুলো আমও অনেক স্বাদ। এই গাছের নিচে অনেক আম পড়ে আছে, তো এগুলো আপনাকে কুড়াবো এবং দেখাবো। ডাবের গাছ আছে, ডাবের গাছে ফুল আসছে। আর জায়গাটা একটু এটা হচ্ছে আমাদের একটা আমের গাছ। একেবারে পুকুরের ধারে সব আম ধরছে এবার, একবারে সব ধারে সব আম ধরছে। তো কিছু আমাদের জালের মধ্যেও উঠছে, সেটা আমরা দেখাচ্ছি।
তো আম আনার চেষ্টা করতেছি। আমি না থাক, আনা যাবে না। চলো আসো। আর এটা হচ্ছে আমাদের বেলের গাছ, দেশি বেল, অনেক সুন্দর খেতে হয়। এখানে একটা আছে আর ওইখানে একটা আছে, দুইটা বেলের গাছ আছে। বেলের সিজন এখন শেষ, এখন বেল নাই গাছে। এখানে এই গাছের আমটা আমাদের ফার্মের সেরা আম, খুবই সুন্দর লাগে। হলুদ হলুদ, অনেক সুন্দর আম। এতে এই আমগুলো আমাদের কাছে সবথেকে সেরা আম। আশেপাশে আরো অনেক আম পড়ে আছে, দেখুন এগুলো আমগুলো কি সুন্দর। সব আম হলুদ, একবারে হলুদ টসটসে আম। অনেকগুলো আম পড়ে আছে, এদিকেও পড়ছে হলুদ। আর রাতে হ্যাঁ খাবো, আগে কুড়ে নি সব, তারপর আম খাবো। নাও, এদিকে আরো আম আছে, দেখো চতুর্দিকে শুধু আম পড়া আছে। এই বাদুড় পাখিগুলো আম আমাদের বেশি নষ্ট করে, তাও কিছু ইয়ে করার নাই। আল্লাহ ফল দিছে, এখন সবারই খাওয়ার অধিকার আছে। এইদিকে আরো অনেক আম পড়ে আছে, দেখো তাদের দিকে। আমাদের গাছের আম প্রায় শেষ। এর আগে প্রায় 1 মাস আগে থেকে এগুলো আম পাকা শুরু করছে। আমরা এর আগে আসলে আরো বেশি আম পড়ে থাকতো, তো এখন আম প্রায় গাছে শেষ। গাছে সেরকম এখন আম নাই, তাও যা আছে এখন মাশাআল্লাহ অনেক ভালোই। ওইদিকে আম পড়ছে কিছু, চতুর্দিকে আম পড়ে আছে। আবার পুকুরেও আম পড়ে, পুকুরে ধার দিয়ে আম পড়ে, আমরা তুলি মাঝে মাঝে। দেখুন আমরা হাঁটতে হাঁটতে কতগুলো আম নিয়ে গেলাম, তাই এখানে তাও 5 কেজি মতন আম আছে। তো আমাদের আম প্রায় কুড়ানো শেষ, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমগুলো দেখে লোভ সামলাতে পারছি না, তো আমাদেরকে বলেই দিই যে আমগুলো খেতে কিরকম। ওদের খাও, তুমি একটা খাও, খেয়ে নি নাও, না দো, পরিষ্কার করে খাও। তো বসি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমটা আমার খুব ভালো লাগে, সেই মিষ্টি আম, অনেক ভালো লাগে আমার। এই আমটা খেতে খেতে একটা ডায়লগ মনে পড়লো, ওই কি রে মধু মধু। তো আমগুলো ছিলতেছি, এবং পুরো আম একেবারে ভেজাল মুক্ত আম, কোনো ধরনের ইয়ে দেওয়া নাই, গাছ পাকা আম একবারে, কোনো ফলমানি যুক্ত নাই এর সাথে। সেই স্বাদ, খুবই দারুণ লাগছে আমার আমগুলো খেতে। আমাদের ফার্মের আমগুলো, আমরা কখনো আম কিনি না, আমাদের ফার্মের আমগুলোই খাই। এই আমগুলো খেলে মনে করেন যে এখন যে রকম গরম, আমরা বসে আছি, অনেক গরম লাগতেছে, কিন্তু এই আমগুলো খেয়ে আবার মনে প্রশান্তি, আবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে আমের, ফরমালিন মুক্ত আম। আমরা এই আমগুলো প্রাকৃতিক ভাবে পাচ্ছি, কিন্তু আমাদের একটু আফসোস যে আমরা গাছে উঠতে পারি না কেউ। যখন হচ্ছে আমাদের মানুষজন পাই, তখন আমরা আমগুলো পারিনি, আর যখন পাই না তখন আমাদের যেভাবে দেখালাম এভাবে আমগুলো আমরা কুড়াই। তো আমার আম খাওয়া প্রায় শেষ। আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে দেখাই, আমাদের কিছু কলার গাছ আছে, কলার বাগান বলতে পারেন। এই কলার গাছেও আমাদের খুব, এবার আশা করি অনেক ভালো কলা আসবে। এখানকে থোর ধরছে, ওখানে থোর ধরছে, আর ওইটা আমার তর্কির কলা।
টর্কি কলা গাছ। আর এগুলো হচ্ছে অনুপম কলা গাছ। এগুলো আমরা থোর নিচে, আমরা কখনো কলার থোর নিচে থবেন না, তাহলে কলাগুলো বড় হবে না। তো আমরা থোরগুলো ভেঙে নিচ্ছি, থোড়ো খাওয়া যায় তরকারির সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ। এবং যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক করবেন। তো ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর নতুন ভিডিও নিয়ে আমাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাকে যদি পারেন আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।